আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট প্রায় ৮০ দিন পর প্রকাশ পাচ্ছে এবং ৮০ দিন পর এই রেজাল্ট প্রকাশের কারণেই শিক্ষার্থীদের মাঝে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে, একটা ভয় ঢুকে গেছে যে আমাদের রেজাল্ট নাকি ভালো হয় নাই, শিক্ষা বোর্ড নাকি নতুন করে আবার সবকিছু রেডি করছে, যার জন্য এত সময় লাগছে। সবাই এই বিষয়গুলো নিয়ে কথা বলাবলি করছে। এই ধরনের একটা আতঙ্ক যখন মনের ভিতর ঢুকে যায় তখন রেজাল্ট প্রকাশ পাওয়ার পরও মনে হয় যে আদৌ কি আমি এই রেজাল্ট করার যোগ্য ছিলাম, আমি কি আরো ভালো রেজাল্ট করতে পারতাম না, এই প্রশ্নটা কিন্তু মনের ভিতর ঢুকেই যায়। এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট সবার আগে দেখতে প্রত্যেকটা শিক্ষার্থী এখনই নিজেদের মোবাইল ফোন থেকে প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে সার্চ দিবে এসএসসি রেজাল্ট 2026। সার্চ দেওয়ার সাথে সবার উপরে এক নম্বরে যে অ্যাপসটা আসছে এই অ্যাপসটাকে ডাউনলোড করবে, কারণ কি এখান থেকে তোমরা প্রত্যেকটা শিক্ষার্থী সবার আগে রেজাল্টটা সংগ্রহ করতে পারবে। এই অ্যাপসের লিংক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে লিংকে ক্লিক করেও অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। তবে চারপাশে যে কথাগুলো হচ্ছে এগুলো জাস্ট আমাদের টেনশনটাকে বাড়াবে, টেনশনটা কমাতে পারবে না। কারণ কি রেজাল্ট নিয়ে যখনই আমরা নেগেটিভ কোনো মন্তব্য শুনি, আমাদের যে কথাগুলো এই মুহূর্তে হচ্ছে সবাই বলাবলি করছে, প্রায় 100%-এর ভিতর রেজাল্ট রিলেটেড যে ইনফরমেশন গুলো পাচ্ছি তার 90% কি আতঙ্কমূলক, অর্থাৎ ভয় মনের ভিতর ঢুকাচ্ছে যে রেজাল্ট নাকি শিক্ষা বোর্ড একবার রেডি করেছিল, সেই রেজাল্টটা নাকি ভালো হয় নাই, নতুন করে আবার রেডি করছে। এখন এটা সত্য নাকি মিথ্যা এই বিষয়ে আমি কথা বলতে যাচ্ছি না, তবে এতটুকু বলে রাখতে পারি যে রেজাল্ট প্রকাশের আগে এই ধরনের চিন্তা ভাবনা আপাতত করার প্রয়োজন নাই। কারণ কি রেজাল্ট প্রকাশের আগে আমরা আনুমানিক কোনো দোষারোপ করতে পারি না বা আনুমানিক কোনো কথা বলতে পারি না। আমরা অপেক্ষা করি আমাদের 10 আগস্ট রেজাল্ট প্রকাশ পাবে, হ্যাঁ 80 দিন পর রেজাল্ট প্রকাশ পাচ্ছে, এইটা নিয়ে সবাই আমরা টেনশনে আছি, স্বাভাবিক। তবে রেজাল্ট পাবলিশড না হওয়া পর্যন্ত আমরা কিন্তু কেউ কোনো কিছু বলতে পারি না। এমনও তো হতে পারে যে বিগত বছরের তুলনায় এই বছরের পাশের হারটা অনেকাংশে বেড়ে গেল। যদি বেড়ে যায় সেটা তো আমাদের সবার জন্য ভালো হবে। পাশের হার যদি বাড়ে তাহলে ভালো রেজাল্টের হারটাও বাড়বে, এ প্লাস পাবে প্রচুর পরিমাণে শিক্ষার্থী। সেক্ষেত্রে আমাদেরকে এই রেজাল্ট প্রকাশ পাওয়া অবধি অপেক্ষা করতে হবে। যদি আগের বছরের তুলনায় এই বছরের রেজাল্টটা সেম টু সেম থাকে বা খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে মাস্ট বি এটা চিন্তা করতে হবে যে রেজাল্টে কোনো গড়মেল হয়েছে। কারণ কি এই বছরের শর্ট সিলেবাস, শিক্ষার্থীদের তো এমনিতে ভালো রেজাল্ট করার কথা ছিল এবং প্রশ্নও যথেষ্ট পরিমাণে সহজ ছিল, শিক্ষার্থীরা ভালো পরীক্ষা দিয়েছে। সবকিছু এত ভালো করার পরও যদি রেজাল্ট খারাপ হয় সেখানে কিন্তু সন্দেহ থেকেই যায়। যে সন্দেহটা এখন তৈরি হয়েছে যে প্রায় 80 দিন পর এসে রেজাল্টটা প্রকাশ পাচ্ছে, যা বিগত কয়েক বছরও এরকম হয় না। বিগত কয়েক বছরের নিয়মে একটাই ছিল 60 দিনের ভিতর রেজাল্ট প্রকাশ করতে হবে। এবং এসএসসি 26 পরীক্ষার খাতা সাধারণত যেভাবে দেখে শিক্ষকরা বা যে পরিমাণে খাতা দেখে তাতে 60 দিনের বেশি অতিরিক্ত লাগে না। শিক্ষকদের অনেকেরই 1 মাসের ভিতর খাতা দেখা কমপ্লিট হয়ে যায়, কেউ 1.5 মাসের ভিতর কমপ্লিট করে। দেন যদি 1.5 মাস বা 1 মাসের ভিতর কমপ্লিট করে তারা জমা দিয়ে দেয়, সেক্ষেত্রে আমাদের রেজাল্ট রেডি করতে তো এত সময় লাগার কথা না। এবং আরেকটা কথা সেটা হচ্ছে আমাদের আশেপাশে তো অনেক টিচার খাতা দেখে, আমরা যে বিষয়টা দেখি যে পরীক্ষা শেষ হলো, খাতাটা শিক্ষকদের হাতে তুলে দিল, প্রত্যেকটা শিক্ষক তার বাসায় নিজস্ব নিয়ম অনুসারে খাতাগুলো দেখছে। এখন খাতা যখন শিক্ষকরা দেখছে, প্রতি বছর একটা নির্দিষ্ট টাইমে খাতাগুলো জমা করে দেয় ওই সেম শিক্ষকরা। এই বছরও সেম টাইমে খাতাগুলো জমা করে দিয়েছে। তো শিক্ষকরা সেম টাইমে খাতাগুলো জমা করে দিচ্ছে, 27-28 তারিখের ভিতর রেজাল্টও রেডি হয়ে যাচ্ছে। তাহলে এই 28 তারিখে রেডি হওয়া রেজাল্ট কেন প্রায় 12 দিন পরে গিয়ে 10 আগস্ট প্রকাশ করা হবে? এই প্রশ্নটা এখন প্রায় 18 লক্ষ শিক্ষার্থীর যে এমনটা কেন হচ্ছে। যদি এই বিষয়ে তারা একটা বিবৃতি দিত, ক্লিয়ার একটা ইনফরমেশন দিত, তাহলে সবাই একটু টেনশন ফ্রি হতে পারতো। তবে তারা যেটা বলেছে সেটা হচ্ছে বন্যার কারণে এটা অনেক কিছু লেট হয়েছে। তো বন্যার কারণে এসএসসি নিয়ে যারা কাজ করছে তাদের ক্ষেত্রে তো কোনো প্রবলেম হওয়ার কথা না। তো সবকিছু মিলে আমরা একটু রেজাল্টটা নিয়ে চিন্তিত যে রেজাল্টটা কি হতে পারে। তো এই চিন্তার জায়গা থেকে জাস্ট এতটুকুই বলতে পারি, যেহেতু এখনো রেজাল্ট প্রকাশ পায় নাই, সেক্ষেত্রে আমরা বিষয়টা নিয়ে মন্তব্য করতে পারি না। যদি রেজাল্ট প্রকাশের পর দেখি যে অস্বাভাবিক হারে রেজাল্ট খারাপ হয়েছে বা এমন কিছু হয়েছে যেটা আসলে মেনে নেওয়ার মতো না, তখন অবশ্যই আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তবে এখন অবধি প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো যে টেনশন ফ্রি থাকো। রেজাল্ট নিয়ে আশেপাশে যে তথ্যগুলো তোমরা পাচ্ছ সেই তথ্যগুলো সঠিক নাও হতে পারে। এই জন্য আমরা আগে কোনো মন্তব্য না করে আমরা একটু অপেক্ষা করি যে ইনশাল্লাহ আমরা যেরকম পরীক্ষা দিয়েছি তার উপর ডিপেন্ড করে তো একটা ভালো রেজাল্ট করতেই পারি। এবং আমার মনে হয় যে অবশ্যই বিগত বছরের পাশের তুলনায় এই বছরের পাশের হারটা বেশি হবে, শিক্ষার্থীরা অবশ্যই আসবে, ভালো রেজাল্ট করবে। এই জন্য আমরা এই বিষয়গুলো নিয়ে না ভেবে প্রত্যেকের জন্য দোয়া করি যেন সবাই একটা ভালো রেজাল্ট করতে পারে। এবং এই রেজাল্ট কিভাবে চেক করবে, সবার আগে রেজাল্ট চেক করার প্রসেসটা কি, অলরেডি কিন্তু আমি এই বিষয়ে আমাদের একাধিক ভিডিওতে আলোচনা করেছি যে প্রত্যেকটা শিক্ষার্থী কিভাবে সবার আগে রেজাল্টটা চেক করবে। সবার আগে বলতে রেজাল্ট পাবলিশের আগে তুমি রেজাল্ট দেখতে পারবে না, তবে রেজাল্ট যখন পাবলিশড হবে, পাবলিশড হওয়ার পর প্রচুর পরিমাণ প্রেসার থাকে, যার কারণে আধা ঘন্টা চলে গেলেও অনেক শিক্ষার্থী রেজাল্ট দেখতে পারে না। তো রেজাল্ট পাবলিশ
পাবলিশ হওয়ার সাথে সাথে ওয়েবসাইটগুলো ব্যস্ত হয়ে যায়। এই ব্যস্ত হওয়ার ভিতরেও তুমি কিভাবে রেজাল্টটা চেক করতে পারবে সেই প্রসেস কিন্তু আমি একাধিক ভিডিওতে আলোচনা করেছি। সেই প্রসেসটা এখনই সবকিছু ওকে করে রাখবে। 10 আগস্ট যখন রেজাল্ট প্রকাশ পাবে তৎক্ষণাৎ যাতে সবার আগে তুমি রেজাল্টটা চেক করতে পারো। এবং আমার মনে হয় যে প্রতি বছর 12টা 1টার দিকে রেজাল্ট প্রকাশ করলেও এই বছরে 10 আগস্ট ইনশাআল্লাহ সকাল সকাল রেজাল্ট পাবলিশ করে দিবে। কারণ কি, যে রেজাল্ট রেডি, এখন রেডি রেজাল্ট, এই মুহূর্তে 28 তারিখে আমি কথা বলছি না, 27-28 তারিখে রেজাল্টটা জমা দিয়ে দেওয়ার কথা বোর্ডে, অর্থাৎ বোর্ডের হাতে এখন রেজাল্ট আছে। কিন্তু বোর্ড ঠিক 12 দিন পর রেজাল্ট প্রকাশ করবে। কেন করবে এটা আমরা বলতে পারবো না, তবে তারা যে এই কথাগুলো বলছে বা এই তথ্যটা দিচ্ছে, এই তথ্যটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। তো যাই হোক, রেজাল্ট তারা যখন 10 আগস্ট প্রকাশ করবে এটা নিয়ে আমাদের কথা বলার কোনো কারণও নাই বা কথা বলার কোনো স্কোপও নাই। কারণ শিক্ষা বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত, এটা আমরা আন্দোলন করে কথা বলেও আমরা কিছু করতে পারবো না। আমরা শুধুমাত্র অপেক্ষা করি যাতে প্রত্যেকটা শিক্ষার্থী ভালো একটা রেজাল্ট করতে পারে। এবং যদি রেজাল্ট প্রকাশের পর কেউ দেখো যে বাই চান্স কারো কোনো ক্রমে খারাপ রেজাল্ট চলে আসছে বা মনের মতো রেজাল্ট হয় নাই, দেন বোর্ড চ্যালেঞ্জের জন্য সুযোগ থাকে। সেই প্রসেসগুলো আমরা ওয়ান বাই ওয়ান সবকিছু আলোচনা করব। রেজাল্ট প্রকাশের পর বোর্ড চ্যালেঞ্জ, কলেজ ভর্তি হওয়ার পর উপবৃত্তি, এভরিথিং এ টু জেড আপডেট আমাদের এই অলওয়েজ আপডেট চ্যানেল থেকে পাবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।